বীরভূম কাণ্ডের সমালোচনার প্রবল ঝড়ের মধ্যেই উঠতে শুরু করেছে এই প্রশ্নগুলিও। কেননা গ্রামবাসীরাই অভিযোগ করছেন সালিশি সভায় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বহিরাগত। বীরভূমের লাভপুরের সুবলপুর গ্রাম, এই গ্রামে থাকতেন নির্যাতিতা তরুণী। যদিও গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর বাড়ির দরজা বন্ধ। আর এই বাড়ি থেকে মাত্র 20 থেকে 30 ফুট দূরে থাকতেন বলাই মাড্ডি, গ্রামের মোড়ল, যার নির্দেশে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিন্তু এই ঘটনার সূত্রপাত কোথা থেকে? স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে লাভপুর থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা এক যুবকের। পেশায় রাজমিস্ত্রি ওই যুবক বিবাহিত, তার 2 সন্তানও আছে। বিষয়টি নজরে পড়ে কয়েকজন গ্রামবাসীর। ওই যুবকের স্ত্রীর দাবি, সোমবার থেকে তাঁর স্বামী বাড়িতে ফেরেননি। মঙ্গলবার তাঁকে এক গ্রামবাসী জানান গ্রামে সালিশি সভা বসেছে, সেখানেই আটকে রাখা হয়েছে ওই যুবককে। এরপরে তিনি বিষয়টি জানান নিজের ভাসুরকে। তিনি কয়েকজনকে নিয়ে সালিশি সভায় যান। মোড়ল বলাই মাড্ডির বাড়ির কাছেই তখন সালিশি সভা চলছিল। পাশে গাছে বেঁধে রাখা হয়েছিল ওই যুবককে। সেখানেই সম্পর্কে আপত্তির কথা জানিয়ে দুজনকে 25,000 টাকা করে জরিমানা করা হয়। বাড়িতে এসে টাকা নিয়ে তিনি সেখানে যান এবং ওই যুবককে ছাড়ানোর চেষ্টা করেন। যদিও এই যুবকের স্ত্রীর দাবি, তারপরও তাঁর স্বামী বাড়িতে ফিরে আসেননি। ছাড়ি নিয়ে এসেছে গ্রামের লোক থেকেই, আমার ভাসুরা সব ছাড়ি নিয়ে এসেছে, বলার পর ছাড়ি নিয়ে এসেছে 25,000 টাকাটা। আমার মেয়ের গয়না ছিল, আমার মেয়ের গয়না, বিয়ের গয়না, আমি তাকে ছাড়ি নিয়ে এসেছি। কোথায় যে চলে গেছে আর আমি জানি না, আমার ঘরও আসে নাই। টাকাটা গ্রামের লোকে নিয়ে গেছে। কিন্তু গ্রামবাসীদের একাংশ অভিযোগ করছেন, সালিশি সভা যখন চলছিল তখন সেখানে যান স্থানীয় চৌহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ ফিরোজ এবং ধনডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সদস্যের স্বামী শেখ জসিমউদ্দিন। তাদের সঙ্গে প্রায় 40টি বাইকে আসেন বেশ কয়েকজন বহিরাগত। রাজনৈতিক দলের নেতা কর্মী, গ্রাম প্রধান ছিল না, নেতাটা ছিল, খানিক্ষণ ছিল, তারপর হাঙ্গামা হয়ে গেল, পালিয়ে গেল সব। কোথায় বিচারটা হচ্ছিল? এইখানে বিচারটা হচ্ছিল। ওদের অনেক লোক ছিল, বহু জনতা ছিল, কম করে না হলে 200-300 লোক বিচারে বসেছিল। ওরা অনেক মোটরসাইকেল এসেছিল। আদিবাসীদের সালিশি সভায় বহিরাগতরা কি করছিল তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি এই ঘটনায় দেবরাজ মণ্ডল নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। রামজীবনপুরের বাসিন্দা দেবরাজ আদিবাসী নন, তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। ফলে প্রশ্ন উঠছে, ধর্ষণের নিদানের ঘটনায় কি বহিরাগতদেরও হাত রয়েছে? রাজর্ষী দত্তগুপ্ত ও গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।